পেলাম কবিতা প্রিয় শহর ঢাকা। ঢাকার যে বাস্তব চিত্র সেটা আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি। প্রিয় সুধী, হাতে যে বই দেখছেন আপনারা, এ বই আমার লেখা। এরকম অসংখ্য বই এই বুকের মাঝে ধারণ করা, কিন্তু এই নিয়তির নির্মত্ত থাক বাস্তব বড় কঠিন। বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই। দারিদ্রতার ঘূর্ণিপাকে দুমড়ে মুছড়ে একাকার। তারপরও বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। ছোট্ট একটা অনুরোধ, বইগুলির যে কোনো স্থান থেকে পড়ে দেখবেন। পড়ার পরে যদি পছন্দ হয় একটি অথবা দুটি বই নিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। পছন্দ হয়নি কেউ নেবেন না। আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজের ঝরে যাওয়া এতিম বাচ্চা, যাদের এই পৃথিবীতে মা নেই, বাবা নেই, অসহায়, আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে এই নিষ্ঠুর পৃথিবীকে বিদায় সালাম জানাতে চাই। তাই বন্ধুরা, আমি একজন কবি হয়ে এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি। বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে। বইটির মাঝে 56টি কবিতা আছে। আপনাদের জন্য আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। এ বইয়ের প্রথম কবিতা, যে কবিতার নামে বইটির নামকরণ করেছি। এ বইটির নাম দিয়েছি আর কত কাঁদাবে। প্রিয় বন্ধুরা, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতেই রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ। স্বাধীন করে পেয়েছি আমরা এমন একটি দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা, এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ। দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। প্রিয় বন্ধুরা, এই বইগুলো অসাধারণ, সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। আমি নেবার জন্য অনুরোধ করছি না, পড়ার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে নেবেন, দাম বেশি না, পড়লে নিতে হবে তাও না। দেখুন ভাইয়া, আপনারা মোবাইলেও দেখেন আমার এই বই কিন্তু সারা পৃথিবীতে ভাইরাল।